রাধে রাধে বন্ধুরা, আমি মৌমিতা চলে এলাম তোমাদের মাঝে সিমলা যাত্রার আরও একটা নতুন ভিডিও নিয়ে। এটা আমার ৩য় নম্বর ভিডিও হতে চলেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা একটা বড় টানেলের ভিতর দিয়ে চলে এলাম। এই আমরা বেরিয়ে পড়লাম। ভীষণই সুন্দর একটা অনুভূতি, যা বলে বোঝানো যাবে না। দেখো, কথা বলতে বলতে আরও একটা টানেল পাশ করে চলে এলাম। ১৯০৩ সালে নির্মিত একটি ঐতিহাসিক ৯৬ কিলোমিটার দীর্ঘ পাহাড়ি রেলপথ। ভাবা যায় এখনো কত সুন্দর, মনেই হবে না এত বছর আগের জিনিস, এত বছর আগে বানিয়েছে সেই রেলপথ দিয়ে আমরা যাত্রা করছি। দেখো, কথা বলতে বলতে আরও একটা টানেল পাস করে চলে এলাম, মানে ভিতর দিয়ে চলে এলাম। কি মজাই না লাগছে, যেতে যেতে হঠাৎ হঠাৎ একটা একটা করে টানেল পড়ে যাচ্ছে আর তার ভিতর দিয়ে যাচ্ছি। এইরকম কটা টানেল ছিল, খুবই বড়। আর যখন প্রবেশ করছি, মানে এত অন্ধকার, মানে কোথাও গিয়ে একটা ভয়ও লাগছে, একটা আতঙ্কও লাগছে। এটা কিন্তু আমার সাথে হয়েছিল বন্ধুরা। যারা যারা কালকা টু সিমলায় টয় ট্রেনে উঠেছিলে, তোমাদেরও কি এমন অনুভূতি হয়েছিল, আতঙ্ক লেগেছিল? যদি আতঙ্ক লাগে অবশ্যই আমাকে বলো, তাহলে বুঝবো কিছু তো একটা রহস্য আছে এই টানেলের ভেতরে। শুধু আমার একার এরকম আতঙ্ক লাগেনি। আর এই যাত্রাটি পুরো কমপ্লিট হতে ৪ থেকে ৬ ঘন্টা টাইম লেগে যায়। আর ১০৩টি সুড়ঙ্গ আছে, ৮০০টির বেশি সেতুর মধ্য দিয়ে এঁকে বেঁকে পথ চলে গেছে। এই যে সিমলায় ঘুরতে যাওয়া, টয় ট্রেনে চাপা, এগুলো আমার আর আমার ছেলের কাছে ফার্স্ট টাইম, আর আমার কর্তামশাইয়ের কিন্তু সেকেন্ড টাইম। দেখো, তোমাদেরকে বলতে বলতে আমরা কিন্তু অলরেডি একটা সেতুর উপর দিয়ে যাচ্ছি। আর দেখো, কথা বলতে বলতে একটা টানেলও পাস হয়ে গেলাম, তার ভিতর দিয়ে বেরিয়ে এলাম। এত সুন্দর, এত সুন্দর পরিবেশ, উফ, আমার জীবনে ফার্স্ট টাইম। এত সুন্দর একটা অনুভূতি যেটা মুখে প্রকাশ করা সম্ভব নয়। পাহাড় মানেই সুন্দর, সুন্দরের কোনো শেষ নেই। আর এই পাহাড়ের রূপ সবসময় বদলাতে থাকে। কখনো দেখবে স্বচ্ছ, কখনো দেখবে মেঘ পুরো জমে আছে। আর মেঘ যে ভাসছে, এইরকম দৃশ্য কিন্তু এই পাহাড়েই দেখা যায়। আর এত সুন্দর একটা মুহূর্ত, এত সুন্দর একটা অনুভূতি, সবটাই কিন্তু পূর্ণ হয়েছে আমার হাজবেন্ডের জন্যে। ওর কিন্তু সিমলায় ঘোরা এটা নিয়ে ২বার, আগেও বলেছি। ও ফার্স্ট টাইম গিয়েছিল ও ওর বাবা মার সাথে। কটা দিন আমাদের খুব সুন্দরভাবে কাটলো। আর তোমাদের তো সময়টা বলাই হয়নি, আমরা কিন্তু মার্চ মাসে গিয়েছিলাম ঘুরতে। আর মার্চ মাসে এত সুন্দর ওয়েদার, কি বলবো। চারিদিকে ফুল ফুটে আছে, হালকা মৃদু হাওয়া চলছে, হালকা ঠান্ডা, সব মিলিয়ে একদম অসাধারণ, জাস্ট ওয়াও। আর এই যে টয় ট্রেনে করে যাচ্ছি, দুপাশে এত সুন্দর সুন্দর ফুলের গাছ। এই যে একটা সেতুর উপর দিয়ে যাচ্ছি আমরা, এই সেতুটা কিন্তু খুবই সুন্দর। আর এটা অনেক মুভিতে দেখেছি। আর এই সেতুর একটা রহস্যময় কাহিনী আছে। এই সেতু নাকি হতে হতে বন্ধ হয়ে গিয়েছিল। আর খুবই উঁচু এই সেতুটা। আর উপর থেকে নিচেটা দেখলেই একদম বুকটা ধড়াস করে ওঠে, এইরকম একটা ফিল হয়। খুবই ভয়ানক জায়গা এই জায়গাটা, আমার বিশেষ করে এই জায়গাটা লেগেছে। আর এই সেতুর একটা নামও আছে, যদিও আমি এর ডিটেলস কিছু বলতে পারবো না। যাই হোক, এই যে আমাদের ট্রেন যাচ্ছে, এগোচ্ছে, কি ভালো লাগছে এই মুহূর্তটা। ওফ, এই যে ট্রেনটা বেঁকে বেঁকে যাচ্ছে আর আমরা যে দেখছি। আর এই দেখো, এই যে গাছটা এত সুন্দর, অরেঞ্জ কি লাল,
ঠিক আগুন কালারের এক ধরনের ফুল ফুটে আছে। আর এখানের গাছগুলো দেখো কি সুন্দর, সবই সুন্দর। সেই জন্য সবসময় আমার মুখে সুন্দরটাই, মানে যা দেখছি সবই অপূর্ব অপূর্ব। দেখে তো মনে হচ্ছে এখানেই থেকে যাওয়া। পাইন গাছে ভর্তি এই পাহাড়টা পুরো পাইন গাছে মোড়া। এখানে আর পাহাড়ের ধাপে ধাপে সবজি চাষ করা হয় ওখানে। সুন্দর সুন্দর জঙ্গলের জাংলা, মানে কি বলবো, জঙ্গলি ফুলগুলো। বন্ধুরা, সিমলায় পৌঁছে আমরা কি কি করলাম, কোথায় কোথায় ঘুরতে গেলাম, যদি সমস্ত কিছু তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। আর আমার ভিডিও কেমন লাগলো এটাও কিন্তু বলতে ভুলো না।